قال حدثني يزيد الفارسي عن ابن عباس انه قال قلت لعثمان بن عفان ما حملكم ان عمدتم الى الانفال وهي من المثاني والى براءة وهي من المئين فقر فقرنتم بينهما ولم تكتبوا بينهما سطر সাতারা বিসমিল্লাহির রহমানির রহিম অজাত মাফি সাবিতুল। এখন সূরা আনফাল আর সূরা বারাত এর মাঝখানে বিসমিল্লাহ নাই। এইটা আপনারা কি কারণে করলেন? এটা করতে আপনাদেরকে আমল করলো, উদ্বুদ্ধ করলো, অথচ ব্যাপারটা হইল বিসমিল্লাহ লেখাটা আরও বেশি প্রয়োজন ছিল। একে তো বিসমিল্লাহ লেখছেন না, স্বাভাবিক সূরার চেয়ে এই জায়গায় বিসমিল্লাহ লেখা আরও কি ছিল, বেশি জরুরি ছিল। কারণ হইলো স্বাভাবিক সূরা তো একটার লগে একটার পরে আরেকটা সূরা আসে, তখন এমনিতেই কি থাকে, মাঝখানে বিসমিল্লাহ লেখা হয়। আর এই জায়গায় অন্যরকম এক ঘটনা ঘটছে, সেটা হইল যে সূরায়ে আনফাল আর এরপরে হইল কোন সূরা? সূরা বারাত। সূরা বারাত হইল মিনাল মিইন আর সূরায়ে আনফাল হইল মিনাল মাসানি। বুঝছে কথা? হ্যাঁ, কোরআন কারীমের সূরাগুলি ওই 4 ভাগে বিভক্ত সাধারণত, এবং 4 ভাগে যে বিভক্ত, শুধু 4 ভাগে বিভক্ত না, প্রত্যেকটা ভাগ প্রত্যেক জায়গায় আছে। কোরআন কারীমের শুরুর দিকে সব সাবেতুল, বুঝতে পারছো? যেখানে সবগুলি, এরপরে সাবেতুল যখন শেষ হয়েছে, এরপরে মিইন শুরু হয়েছে। সাবেতুল হইল সবচেয়ে বড় সূরাগুলো কোরআন কারীমের শুরুর দিকে যেগুলো আছে। এরপরে মিইন, মিইন মানে হইল মা তাজিদু আয়াতুহু আলাল মিআহ। বুঝতে। এরপরে হইল এই সিরিয়াল, এই সিরিয়ালের পরে হইল মাসানি, আর মাসানির পরে এরপরে শেষ হইল ওই যে কেরাত পড়ার সূরাগুলি, কি বলে এগুলি রে? মুফাসসাল। মুফাসসালের মধ্যে ভাগ আছে, তোমরা কোন নামাজে কোনটা পড়বা সেটা মুফাসসালের এই 3 ভাগ করে বুঝছো, সেটা ব্যাপার আলাদা ব্যাপার। কিন্তু এই ভাগ বুক বাদ দিয়া এই 4 ভাগের মধ্যে এক ভাগের নাম হইল কি শেষে, এটার নাম কি? মুফাসসাল। হুজুরাত থেকে শুরু বা কাফ থেকে শুরু, এটা নিয়ে একতলাফ আছে একটু, এটাই হোক। কারো মতে হুজুরাত থেকে শুরু, কারো মতে কাফ থেকে। তো ওইখান থেকে যেগুলো শুরু, এগুলো হইল কি? হ্যাঁ, মানে আওয়াখিরিস সুয়ার, এগুলি হইল মুফাসসাল। এই মুফাসসালের আগের ভাগটা হইল কি? মাসানি। এর আগের ভাগটা হইল মিইন, আর একদম শুরুতে হইলে সাবেতুল। 7টা আর কি, এর লিগে সাবেতুল বলা হয়। অথচ এই জায়গায় যেটা ঘটছে, সূরা আনফাল হইল অন্যরকম এক সূরা, এখানে এসে বইছে। ওই সেই যে 4 ধারাবাহিকতা পেলাম, সেই ধারাবাহিকতা নাই, ঠিক নাই এখানে। কারণ এখানে দেখা গেছে যে মাসানি আগে এসে বয়ে দিছে। আনফাল তো ছোট সূরা, মাসানির অন্তর্ভুক্ত। এরপরে আনফালের পরে কি? হ্যাঁ, তওবা, যেটা আবার কি মিইনের অন্তর্ভুক্ত। তাইলে এই হিসাবে তো এখানে আরো ভালো করে কি লেখা দরকার ছিল, বিসমিল্লাহ লেখা দরকার ছিল। বুঝতে কথা? তো এই আপনারা কেন বিসমিল্লাহ লেখলেন না, এটার কি কারণ? তো কারণ তো এখন তো সেটা বলা হইতেছে। এমনিতে বিসমিল্লাহ না লেখার কারণ এটা একটা মুস্তাকিল মাসলা, বেশ কয়েকটা বক্তব্য দেওয়া হয়। একটা হইল জিবরাইল আলাইহিস সালাম এখানে লাম ইয়ানজিল বিসমিল্লাহ, এই কারণে বিসমিল্লাহ লেখা হয়েছে না, লাম ইউক্তাব, এটা একটা। আর একটা হইল লিআন্না সূরাতুল বারাতি নাজালাত বিসাইফি আলাম ইউক্তাব বিসমিল্লাহ। আর একটা হইল যে সূরা আনফাল এবং সূরা বারা, এটা 2 সূরা না, এক সূরাই। তো অনেকের বক্তব্য এটা যে এখানে সূরাই একটা, 2টা না। কুন্না নাউদ্দুল আনফাল মিনাল বারাআহ। বুঝতে পারছো কথা?
তো এক সুরাই এই কারণে বিসমিল্লাহ লেখা হয় না। এই মোটামুটি বেশ কয়েকটা বক্তব্য। হ্যাঁ চলো। হ্যাঁ সাবে তুল যেখানে সেগুলির মাঝখানে আইন নাই রে, দুইটারে এক সুরা মনে করতাম, এই যে কথাটা এটার আর একটা কারণ বলা গেছে, ওয়াকানাত কিসসাতুহা শাবিহাতান বিকিসসাতিহা, দুইটার ঘটনাগুলিও একরকম। হ্যাঁ ফাযানানতু আন্নাহা মিনহা, এজন্য আমি ভাবছি যে দুইটা মনে হয় এক সুরাই। তো উনি ভাবছেন না, এটা অনেকেরই বক্তব্য, অনেকে বলেন যে দুইটা মিলে এখানে এক সুরাই এগুলি। এইবা হ্যাঁ কি আছে কি কইছি তবে না এরা বেরিনতের তোমরা কইল যে তোমরা যারে পছন্দ করো না বেরিনতে যেন এদের লগে ইয়ে ইয়ে না রাখে, যোগাযোগ না রাখে। আর তোমাদের কইল কি করা কথা কয় না বেটা মার্কেটিং করার দেও আর না দেও রে, কইবা তো মানবা তো করে এনে কি খারাপ কিছু কইছি? কি কইছে এনে ওয়াইন্না হাক্কাহুন্না আলাইকুম আন তুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না ওয়া তাআমিহিন্না, ভালো ভালো খাবার বিরিয়ানি সিরিয়ানি চাইলে বিরিয়ানি আইনা খাওয়াইবা, আর হইলো কাপড় চাপড়ের ব্যাপারে ভালো ভালো মার্কেটিং করে দিবা। এটা হইলো তোমাদের কাছে বউরা হক পায়। বলো কয় কয় যে তোমার পক্ষে ওয়াজ করছে। আরে ইয়াউমান কি ইয়াউমুল হাজ্জিল আকবারি। হ্যাঁ এনা নসব হইছে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন। প্রথম ব্যাপারটা যেটা সেটা হইল আমিরুল হাজ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপরে বারাত পাঠাইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিয়া। তো আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়ে বারাত পাঠাইছেন যে এর দ্বারা গলত ফাহমি হয় যে এটা মনে হয় আজলু আবি বাকরিন এর দলিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব থেকে বরখাস্ত এরকম কিছু না, বালকান আমিন আদাতিল আরবি, বরং আরবদের এরকম রীতি ছিল এটা যে নিকট আত্মীয় কোনো লোক ছাড়া এরা এই ধরনের ঘোষণাপত্র কবুল করে না। বুঝতে কথা? তো এই কারণে এদের এই যে রীতি, সেই রীতি যদি না মাইন না ফাটাও এদের কাছে এই চুক্তিপত্র, তাইলে হেরা মানতো না। তো এদেরকে মানানোর মতো করেই তো পাঠাইতেইব। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা পাঠাইছেন ওই সময়ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমিরুল হাজ হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে গিয়া ওইটা ঘোষণাপত্র পাঠ করতে করতে পরে ক্লান্ত হয়ে গেছে, আর পড়তে পারতেছিল না। বাকি যা আছে বাকি ব্যাপারটা ক্লিয়ার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই কইরা দিয়েছেন। ওই ঘটনা ওই ঘোষণাও তো শেষটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই দিয়েছেন। এই কারণে এখানে আজলু আবি বকরের কোনো ধরনের ওয়াহাম গুঞ্জাইশ নাই। চলো আওয়াজ পাঠাইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পিছন থেকে বলেছেন মনে বিষয় হয়েছিল আমি আসতেছেন। বুঝছো? পরে সাহেব দেখেন যে না লোক তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাহনটা কাসওয়া। তো কাসওয়া মানে এটা কাসওয়ার অর্থ তো বললাম মাকতুল উজুন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহনটা সেটা কানা মাকতু আল উজুনি বা সুম্মিয়া কাসওয়া। অনেকে বলেন না ওয়াকালা বাযুহুম কানা সালিমাতান ওয়া ইন্নামা সুম্মিয়াল কাসওয়া লিআন্নাহু লাকাবুন লাহু, এটা লকব ছিল কাসওয়া, এই কারণে কাসওয়া বলতো, মানারে এতেবারে সিফতের এতেবারে না যে এটার মাকতুল উজুন ছিল। ফাজান কারণ উনি বাইরেছেন হম্বিতম্বি খাইয়া যায় রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়ে চলে আসতেছেন মনে হয় এই যে কাসওয়ার আওয়াজ শুনে। লাহুম ইস্তেগফার করেন আর না করেন ইনতাস্তাগফির লাহুম 70 মাররাতান করে আলাই ফিরাল্লাহু লাহুম, এই যে খিয়ার দেওয়া হয়েছে এনে একটু ইস্তাশকালা হাজা যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আউলিত তাখির কেমনে মনে করলেন, আউতলিত তাখির না। তো ইত্তাফাকাল জমহুর আলা আন্নাহু লা লিত তাখিরি, এই আউ তাখির কেমনে আপনি ইস্তেগফার করেন অথবা ইস্তেগফার না করেন, এর মানে দুইটা করতে পারেন না করতে পারেন এই অপশন তো এখানে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদাহু তাখিরান, তো তাখির যে নেওয়া হয়েছে এটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখির নেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারে তাখির না নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এটা এই যে ইন্নামা আনা আহকুমু বিজ-জাহির, এর ব্যাপারটা তো জাহেরি অনুযায়ী তো সে নিজের মুমিন দাবি করত, এই জাহেরের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। অথবা তালিফান লিকুলুবি আউলাদিহি ওয়া আউলিয়াইহি, অথবা এই যে ফুলা আইসে আয়া কইতাছে যে
আমার বাবা মারা গেছে, আপনি ওনার জন্য একটু দোয়া দরুদ পড়েন। তো এই যে কথাটা, এই এদের ইয়ের জন্য, এর পরবর্তী যারা আছে এরা যেন ইসলামে দীক্ষিত হয়ে যায়, এই কারণে এই তমান ইসলামহিম, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন এখানে। অথবা এই আরেকটা যেটা এই যে কাল আল্লাহ তাআলা কি আরে তোরা মা কানা লিনাবিয়্যিন মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। ইস্তেগফার লিল মুশরিকিন করা যাবে না। ভাই এই এই মুনাফিকের ব্যাপারে কি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে বলা আছে। যালিকা বিআন্নাহুম কাফারা, বলো বলো বউ, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। তারপরে পুরা হিসাবে উল্লাই দিছে, মাফ করলে আল্লাহ মাফ করে দিব, এটা মাফ করে দিব। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এরা এইরকম এগুলির তো হেদায়েত দিবেন না। যে আরেকটা অপশন দেই, পরেরটা বলো, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান, তারপরে ওয়ালা তাকুম আলা কাবরি, কি লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরি। হ্যাঁ ও ইন্নাহুম কাফারু, এখন তো কি কয়ে ফেলছে আল্লাহ তাআলা, হ্যাঁ ইন্নাহুম কাফারু বিল্লাহি, তো কুফরির নিসবতই করছেন। তো কুফরের নিসবত যে করছেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেছেন, তো এটার কারণ হইল যে ইস্তেগফার যে নিষেধ, সেই ইস্তেগফারটা নিষেধ হইল যে এইটা এইটা মনে করে ইস্তেগফার করা যে আমার ইস্তেগফারের কারণে হেরে মাফ করে দেওয়া হইব। বুঝতে পারছো? জন্নাম মিনহুম কাজা, এই জনে যদি ইস্তেগফার করা হয় সেটা হলো নিষেধ। আর ওয়াকানা ইস্তেগফারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা লিজালিকা বাল কানা তামান লি আউলিয়াইহি ওয়া ইসলামিহিম ওয়া তামান লি ইসলামিহিম, এই কারণে। তো এই হইল ইয়ে। আর তাখির যে বলা হয়েছে, সেই তাখিরটা হইল আমি তাখির করি বা না করি, আমি মাপ চাই আর না চাই, যদি মাফ না চাই তাইলে মাফ চাইলে মাফ করে দেওয়া হইব, এই ধরনের কোনো তাখির না। মানে আমি যে কোনো অজুহাতে আসলে ইস্তেগফার এখানে করতে পারুম, এই এখতিয়ারটা দেওয়া হয়েছে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইস্তেগফার করি আর না করি রেজাল্ট একটাই, কিন্তু কর্মর মধ্যে আমারে কি দেওয়া হয়েছে, এখতিয়ার দেওয়া হয়েছে। এই হলো এখতিয়ার। কথা কি বুঝছো? এর অর্থ এটা না যে আপনি এটা করেন বা এটা করেন, এইটা কোনটা করলে কি হইব, রেজাল্ট একই, যে লা ইয়াগফিরাল্লাহু লাহুম, যেটাই হোক। তারপরেও কি কর্ম তো আমি দুইটাই করতে পারি, এই জন্য একটা করতেছি। আর এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত উম্মতের জন্য ইস্তেগফার, এরকম উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার কইরা যাইবেন যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করা নিষেধ, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ক্ষীণ আশাও আছে এই পর্যন্ত ইস্তেগফার কইরা যাইবেন। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কি, যদি আমি এটা মনে করতাম, কি জানো কয়বার কয়বার বলা আছে না, হ্যাঁ, যে লাউ আলিমতু যে ইন আস্তাগফিরু কি আকসারা মিন ৭০ লা ফাআলতু, এর চেয়ে বেশিবার করলে যদি মাফ করে দেওয়া হইতো বলে আমার জানা থাকতো, তাহলে এর বেশিরভাগই এর চেয়ে বেশি করতাম। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এটা কি অনেক বেশি দরদ দেখাইয়া, দরদ হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে ফেলছেন। এই জন্য অথবা তাখির, যেটা এটা তাখির ফিল ফি'লি লা তাখির ফিল নাতাইজ। চলো বসো, রোজা এবার ১-২ মাস আছে। যা হ্যাঁ কিরে, এটার মাথা কই এটার, হ্যাঁ? তাছাড়া মানুষ